শয্যাশায়িত ছিলেন, ইচ্ছা মৃত্যু ছিল, কিন্তু তে মৃত্যুটাকে চায়নি। কেন? তার একটা কৌতূহল ছিল মাধবের কাছে। ভগবান যখন তার কাছে এসে দাঁড়ালো, ভগবানের সামনে প্রশ্ন করছে, প্রভু আমি তো জীবনে এমন কোনো কর্ম করিনি যার জন্য আমাকে এমন ফল ভোগ করতে হচ্ছে দয়াল। কেন কেন আমাকে 18 দিন সরসজ্জায় শয়িত হতে হলো? তুমি আমাকে বলো মাধব, কি অপরাধ করেছি আমি যার জন্য এই ফল আমাকে ভোগ করতে হচ্ছে? ভগবান বলল, বিশ্ব, হয়তো এই জন্মে তুমি অপরাধ করনি, কিন্তু তার আগের জন্মে হয়তো করেছো। তুমি তোমার পূর্বের জন্মগুলো একটু দেখতে থাকো। বিশ্ব এমন করে মা তার 1 জন্ম, 2 জন্ম, 3 জন্ম দেখতে দেখতে 100 জন্ম অতিবাহিত করে ফেল। কিন্তু সে দেখলো বাবা 100 জন্মেও এমন কোনো অপরাধ করেনি যার জন্য তাকে এমন ফল পেতে হচ্ছে। মা ভগবানকে আবার স্মরণ করেছে, মাধব আমি তো আমার 100 জন্মেও এমন কোনো অপরাধ করিনি যার প্রায়শ্চিত্ত আমাকে ভোগ করতে হচ্ছে। ভগবান তখন বলছে, বেশ, তাহলে তুমি তোমার 101 জন্মের কর্মফলটা দেখো। ঠিক 101 জন্ম পূর্বে গিয়ে ভীষ্ম কি দেখলো জানো মা? 101 জন্ম আগে তিনি ছিলেন একজন দক্ষ রাজা। একদিন তিনি মৃগয়া করতে যাচ্ছে তার সৈন্য সামন্ত প্রহরীকে নিয়ে। এখন মৃগয়া করতে যাওয়ার সময় পথের মধ্যে হঠাৎ করে একটা সর্প অর্থাৎ সাপ এসে পড়ল। মহারাজ তার প্রহরীদেরকে আদেশ করলো, প্রহরী যাও, সর্পটাকে রাস্তার মধ্যে থেকে একটু সরিয়ে দাও। মহারাজের আদেশ মতো তার প্রহরীরা কি করলো, মা সাপটাকে ধরে ছুঁড়ে মেরেছে জঙ্গলে। আর যেই না ছুঁড়ে মেরেছে, সর্পটা গিয়ে কি হলো, একটা কাটা গাছে বিদ্ধ হয়ে গেল। আর যেই না কাটা গাছে বিদ্ধ হয়ে গেল মা, ওই কাটা গাছে বেঁধে দগ্ধে দগ্ধে কষ্ট পেয়ে পেয়ে সর্পটা মৃত্যুবরণ করল। আর যেহেতু তিনি মহারাজ হয়ে আদেশ করেছিল মা, তাই তার আদেশ মতো যেহেতু সর্পটার মৃত্যু হয়েছে, তাই সেই কর্মফল 101 জন্ম পরেও তাকে এসে চুকিয়ে দিতে হচ্ছে। নিতাই গৌর হরি বল হরি। কর্মফল কিন্তু কাউকে ছাড়ে না গো মা। আর এই সচিমা যিনি ত্রেতা যুগে ছিলেন রামচন্দ্রের বিমাতা, যার নাম হলো বাবা কৈকেয়ী। যেদিন রামের রাজ্যাভিষেক হবে, রাম সিংহাসনে বসবে, সবার মনে বড় আনন্দ, রাম রাজা হবে। কৈকেয়ী রামের মঙ্গল কামনায় নিরজনে বসে বসে একটা মালা গাচ্ছে মা। ঠিক এমন সময়, মন দিয়ে শোনো, ঠিক এমন সময় সেই কৈকেয়ীর ছোটবেলার দাসী, যার নাম মন্থরা, সেই মন্থরা এসে কৈকেয়ীর কর্ণমূলে একটা কুমন্ত্রণা প্রদান করে দিল। কৈকেয়ীকে ডেকে বলল, হ্যাঁ রে কৈকেয়ী, এই যে মালাটা গাচ্ছিস কার জন্য? বলে, কেন? আমার পুত্র রামকাল রাজা হবে, আমার কাছে যখন আশীর্বাদ চাইতে আসবে, রামের মঙ্গলের জন্য এই মালাটা তার গলায় আমি পরিয়ে দেব। দাঁড়া, রাম যদি কাল রাজা হয়, তবে রাজমাতা হবে তোর সতী, অর্থাৎ রামের মা কৌশল্যা। আর সে রাজমাতা হবার পর যদি একবার তোকে আদেশ করে, হ্যাঁ রে কৈকেয়ী, আয় তো আমার পায়ে একটু ভালো করে তেল মাখিয়ে দিয়ে যেত, তাহলে তুই রাজকন্যা হয়ে, কে কয় রাজার কন্যা হয়ে তোর ভালো লাগবে তোর সতীনের দাসীপ্রীতি করতে? বল, মেনে নিতে পারবি তার দাসীপ্রীতি করা? এই যেই কুমন্ত্রণা তার কর্ণমূলে দিল মা, সঙ্গে সঙ্গে যেই রাম তার এত প্রাণের অধিক প্রিয় ছিল, এক মুহূর্তে সেই রাম হয়ে গেল তার চির শত্রু। সঙ্গে সঙ্গে অভিমান কক্ষে এসে দরজা জানলা বন্ধ করে দিল কৈকেয়ী। ওদিকে রাজা দশরথ ঘুরতে ঘুরতে যেই না কৈকেয়ীর ঘরে এলো, দেখে কৈকেয়ীর দরজার আলো, ঘরের সমস্ত আলো বন্ধ, দরজা জানলা বন্ধ। ঘরে প্রবেশ করেছে কৈকেয়ী। কাল তোমার পুত্র রাম রাজা হবে, আমি জানতাম 3 রানীর মধ্যে রামকে যদি কেউ বেশি ভালোবাসে,
তার মায়ের থেকে অধিক তুমি তাকে ভালোবাসো। হ্যাঁ গো, কাল যে তোমার রাম রাজা হবে, তুমি সুখী হওনি কইকেয়ী? মহারাজ, আপনি বুঝি আমাকে সুখী দেখতে চান? তাহলে বলুন, আজ আমি আপনার কাছে যা চাইবো আপনি আমাকে তাই দেবেন। বলো কইকেয়ী, তুমি দুইবার আমাকে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়েছ, তাই আর যা চাইবে তাই দেব। বলো কি চাও? শোনুন মহারাজ, আমার প্রথমবারে চাই যে আগামীকাল রাজা হবে, তবে আপনার জ্যেষ্ঠ পুত্র রাম নয়, রাজা হবে আমার পুত্র ভরত। আর দ্বিতীয় পরে হলো, কাল সূর্যাস্তের পূর্বে 14 বছরের জন্য আপনার রামকে বনবাসে চলে যেতে হবে। রাজা দশরথ আছাড় খেয়ে পড়ল মাটিতে। কইকেয়ী, তুমি কি বললে কইকেয়ী? শোনো কইকেয়ী, এ জগতের সন্তান যখন বড় হয়ে যায়, পিতামাতা তার ইচ্ছা তার করে জোর করে তার উপর চাপাতে পারে না কইকেয়ী। আগে আমাকে আমার রামের অনুমতি নিতে হবে। নিরুপায় হয়ে দশরথ রামকে ডাকলো, রাম রাম। পিতার কণ্ঠস্বর পাওয়া মাত্রই প্রভু রামচন্দ্র ছুটে এসেছে। বাবা, ডাকছো আমায়? হ্যাঁ রাম। শোনো, আগামীকাল রাজা হবে, তবে তুমি না, রাজা হবে তোমার ভাই ভরত। আর আগামীকাল 14 বছরের জন্য তোমাকে বনবাস চলে যেতে হবে। তোমার মা আমার কাছে তো সত্য অঙ্গীকার করিয়েছে। রাম পিতা, আজ আমার মা যে আমার জন্য মঙ্গল করল পিতা। একাধারে ভাইকে রাজ্য দান, একাধারে বনে গিয়ে যোগী মুনি ঋষির সঙ্গ করা, একদিকে সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি পাওয়া, এমন ভাগ্য কজন আর হয় আপনি বলতে পারে? বেশ পিতা, আপনার চিন্তা করতে হবে না। কাল সূর্যাস্তের পূর্বেই আমি এই রাজপ্রাসাদ ছেড়ে চলে যাব। প্রভু রামচন্দ্র যখন গমন করবে মা, সীতা আর লক্ষ্মণকে সঙ্গে নিয়ে যাত্রাকালে তার মাতা কৌশল্যা রামের মঙ্গলের জন্য একটা প্রদীপ জেলে নিয়ে যেই না আসছে মা, মায়ের হাত থেকে মঙ্গল প্রদীপটা পড়ে লিভে গেল। সম্মুখে এসে দেখে তার রামের অঙ্গে ছিন্ন মলিন বসন। এ কি রাম, আজ তো তুমি রাজা হবে, তোমার অঙ্গে এমন বসন কেন? কি হয়েছে তোমার? মা, আজ তো আমি রাজা হব না মা, রাজা হবে আমার ভাই ভরত। শোনো মা, 14 বছরের জন্য আজ আমাকে বনবাসে যেতে হবে মা, তুমি আমাকে বিদায় দাও। সঙ্গে সঙ্গে তার মা কৌশল্যা ছুটতে ছুটতে এসেছে কইকেয়ীর কাছে। কইকেয়ী, দেখ তোর পুত্র ভরত রাজা হবে, তাতে আমার কোনো দুঃখ নাই, কিন্তু আজ এক মায়ের কাছ থেকে তার সন্তানকে কেড়ে নিস না। আজ আমার রামকে তুই আমার কাছে ফিরিয়ে দে। আমি রাজ্য চাই না, সিংহাসন চাই না, আমার সন্তানকে ফিরিয়ে দে তুই। কইকেয়ী কিন্তু সেদিন তার কোনো কথাই রাখেনি গো মা। কৌশল্যা ক্রোধান্বিত হয়ে কইকেয়ীকে ডেকে সেদিন অভিশাপ দিয়েছিল। কইকেয়ী, আজ যেমন 14 বছরের জন্য তুই আমার সন্তানকে আমার কাছ থেকে কেড়ে নিলি, ঠিক এমন করে আমার মতোই সন্তান হারা হয়ে তোকেও আমার মতো করে তিনটি জনম তোকে কাঁদতে হবে। প্রথম জনম তুই কাঁদবি দেবকী রূপে, তোর গর্ভে একে একে 8টি সন্তান জন্ম নেবে, কিন্তু সন্তান সুখ তুই কখন অনুভব করতে পারবি না। দ্বিতীয় জনম তুই কাঁদবি ইন্দ্রদুম্ন রাজার স্ত্রী গুণ্ডিচা রূপে, একই রাত্রে 18টি সন্তানকে একই সঙ্গে তুই হারিয়ে ফেলবি। তৃতীয় জনম তুই কাঁদবি নবদ্বীপের সচী মা হয়ে, একে একে 7টি সন্তানকে হারা হয়ে অষ্টম গর্ভে জন্ম নেবে তোর প্রাণের পুত্র নিমাই। আর সেই নিমাইয়ের বদনের হরি কথা সাধন করে সচী থেকে তোর দেহটা হবে সূচি। আর যেদিন ওই হরি নামে তোর দেহটা সূচি হবে, সেই দিন আমার এই অভিশাপ থেকে তুই মুক্তি পাবি। নিতাই গৌর হরি বল।
মাগো, এই জন্যই বলে যে কাদালে কাঁদিতে হয়, এ কথাটি মিথ্যা নয়। কোনো কারণে কোনো সাধু কোনো সৎ ব্যক্তির মনে কখনোই আঘাত করো না মা। যদি আঘাত করো জানবে সেই আঘাত তোমার কাছে পুনরায় আবার ফিরে আসবে। তাই আজ সচিমা যখন নিমাইকে হারা হয়ে কাঁদছে, ওদিকে গৌরহরি সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নেবার পর 3 দিন পর এসে তিনি পৌঁছালেন রাঢ় দেশ। কোথায় এলো মা? রাঢ় দেশ। আর রাঢ় দেশ কাকে বলে জানো? আমার রাঢ় দেশ কাকে বলে? বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, এই 3টি জেলার কিছু কিছু অংশ নিয়ে তৈরি হয়েছে রাঢ় দেশ। আচ্ছা, এখানে কারা কারা একটু তারাপীঠে গেছো আমাকে দেখাবে, হাত তুলি। বাহ। আচ্ছা মায়েরা, সেখানকার মাটি কি আমাদের এখানকার মতো? কেমন মাটি? হ্যাঁ, লাল মাটি, নুড়ি কাকড় মাটি ভরা, তাই তো? আজকে মহাপ্রভু যখন সেই রাঢ় দেশের মাটিতে এলো মা, কারোর বদনে কৃষ্ণ কথা শুনতে না পেয়ে রাঢ় দেশের মাটিতে আমার গৌরহরি হা কৃষ্ণ কৃষ্ণ বলে ধুলায় গড়াগড়ি যায়। আর ওই নুড়ি কাকড় প্রভুর অঙ্গে লেগে প্রভুর অঙ্গ কেটে গিয়ে সেই রুধির ধারা রাঢ় দেশের মাটিতে এসে মিশে গেল। মহাপ্রভুর অঙ্গের রক্ত যখন রাঢ় দেশের মাটিতে মিশে গেল, সেই রাঢ় দেশের সৃষ্টি হলো ভক্তি রাজ্যে। সেই রাঢ় দেশের ছোট্ট ছোট্ট রাখাল বালক তারা যখন মাঠে খেলতে এলো বাবা, কারোর নাম নিধিরাম, কারোর নাম সিধিরাম, ক্যাবলা, পটলা, বীরবীরে, একজন আর একজনকে ডেকে বলে, আই ভাই, এই আজকে কি খেলা খেলবি? আমি লুকোচুরি খেলবো। লুকোচুরি? ও তো রোজই খেলি, আজকে আর ওটা খেলবো না, পুরনো হয়ে গেছে। এই তুই কি খেলবি? কানামাছি? না 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 না, কানামাছিও খেলবো না। এই ক্যাবলা শোন, আজকে একটা নতুন খেলা করব। হ্যাঁ, কি খেলা জানিস? আমার দাদু না এই কিছুদিন আগে লগদ্বীপে গিয়েছিল। লগদ্বীপ? লগদ্বীপ আমার বাবার জন্মও শুনেনি। কি বলেন আমা, তোমরা শোনোনি লগদ্বীপ? শুনেছ কথাটা? লগদ্বীপ নাকি নবদ্বীপ? হ্যাঁ, মানে ছোট্ট ছোট ছেলে মেয়ে তো ভাষাটাও এখনো পরিষ্কার হয়। ডেকে বলছে, ওই লগদ্বীপে না সোনার একটা মানুষ থাকে। আবার সোনার মানুষ হয় নাকি? আরে না, সোনার মানুষ না, সোনার মতো গায়ের রং। শোন না, সোনার মানুষটা না নবদ্বীপে একটা নতুন খেলা করে। বলে কি খেলা? হরিনামের খেলা। ক্যাবলা বলে, হরিনামের খেলা খেলতে গেলে খোল লাগে, করতাল লাগে। তাই মাঠের মাঝখানে আমরা আবার খোল করতাল কোথায় পাবো? শোন ক্যাবলা, আমার দাদু এটাও বলেছে, খোল করতাল আমাদের যার যার সঙ্গেই থাকে। দেখবি? দেখবি? আয় আয়, এদিকে এদিকে, আমায় একটু দেখিয়ে দাও তো খোল করতাল কোথায় আছে। বাহ বাহ বাহ, হরি বল হরি বল। আচ্ছা, এটা তো কি করতাল, তাই তো? খোল কোথায় আছে? খোল, খোল দেখাও, খোল। এটা কি মা? খোলের আরেকটা নাম কি জানো তো? মৃদঙ্গ। আস্তে, মৃদঙ্গ মানে মৃৎ যুক্ত অঙ্গ। মৃৎ মানে কি মা? মাটি, আর অঙ্গ মানে দেহ। এই মাটির দেহ শিকল যেমন বাজালে বাজে, না বাজালে বাজে না। আমাদের কাছেও আছে এই দেহরূপী খোল, যেটা বাজালে বাজে, না বাজালে বাজে না। হরি বল হরি বল।